সবাই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করতে লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া করবার জন্য। নমস্কার সকলকে, শুভ সকাল। আজ 25শে বৈশাখ, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তী। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা সরকারের সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মণ্ডলী ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে স্বাগত ভাষণ রেখেছেন আমাদের রাজ্য সরকারের বিশেষ সচিব তথ্য সংস্কৃতি দপ্তরে শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচারের দপ্তরের মাননীয় চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শ্রী জহর শাহ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। এবং এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের রাজ্যের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় কমল বরণ চক্রবর্তী মহোদয় সহ যারা আজকে আমন্ত্রিত অতিথিরা মঞ্চে আছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্র অনুরাগী বা ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রবীন্দ্র চর্চা বিভিন্ন নাচ গান করে থাকেন এবং সার্বিকভাবে অনুষ্ঠানকে সফল করার জন্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুরা সহ প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, ধন্যবাদ জানাই। রবীন্দ্রনাথ আমাদের যারা বাঙালি বলবো বা ভারতবর্ষের একটা গর্ব বা আবেগের বিষয়। এখানে প্রারম্ভিক বক্তব্যে দেবপ্রিয় বাবু রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা আমরা অনেকেই জানি। তো আমিও বলবো যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা বা তাকে নিয়ে কিছু আলোচনা করা অনেকটা বড় বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান বা আমি সংস্কৃতির একটা জায়গা বলবো, যাকে ঘিরে সারা সংস্কৃতি জগৎটা আজকে এতটা এগিয়েছে। বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন আমাদের এই রাজ্যে, বিশেষ করে রাজ পরিবারের সঙ্গে 4 দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন, কিন্তু আমি বলবো যে আমাদের কবিও তিনি। বাংলা যেমন বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অহংকার, পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাজ পরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন, কিন্তু প্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ্যে রাজ পরিবার থেকে। তো এটা আমাদের গর্বের বা আবেগের বিষয় বলবো। তো উনি অনেক নাটক, উপন্যাস এই আগরতলা শহরে রাজ্যেই উনি রচনা করেছেন। ওনার যতগুলি
বড় ভালো গান আছে, প্রিয় গান আছে, তার মধ্যে 3টি গান ইনি আগরতলায় বসে উনি লিখেছিলেন। কাজে রবীন্দ্রনাথ আর ত্রিপুরা, রবীন্দ্রনাথ আগরতলা বা রবীন্দ্রনাথ রাজ পরিবার এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো আমি বলবো আজকের এই দিনে রবীন্দ্রনাথকে যত বেশি ভাবা যায়, রবীন্দ্রনাথের দর্শন, তার চিন্তা, তার ভাবধারাকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যায়, আমি বলবো যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে, তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা প্রেরণা বা উৎসাহ বলবো। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যেও সারা দেশের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গে আজকে যথেষ্ট শ্রদ্ধা এবং উৎসাহ এবং সহকারে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। তার কীর্তি, তার সৃষ্টি এবং তার দর্শনকে সামনে রেখে বিভিন্ন সরকারের সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব বা বিভিন্ন বক্তা যারা রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র চর্চা করেন কিংবা রবীন্দ্র গবেষক, তারা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন। সঙ্গীতালয়ের শিল্পীরা